Hi, welcome back to our next class. So it's our final class of exercise 5. আমাদের লাস্ট ভিডিও ক্লাসে কত থেকে কত করেছিলাম আমরা করেছিলাম 34 পর্যন্ত করেছিলাম, সরি 24 থেকে 33 পর্যন্ত করেছিলাম, তাই না? সো আজকে আমরা 34 আর 35 এই দুইটা সৃজনশীল করব। তো সবাই একটু মনোযোগী হই, ওকে? 34 নাম্বার খুবই সহজ দুইটা প্রবলেম, একটু মনোযোগী হও শুধু। ওকে, আমি 34 নাম্বার প্রবলেমটা পড়ছি, তোমরা একটু পড়ে নাও, দরকার হলে ভিডিওটা পজ করে রাখো। বলছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। আমরা সবাই জানি দৈর্ঘ্য আর প্রস্থ দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে কোনটি দৈর্ঘ্য আর কোনটি প্রস্থ এবং কেন এটা বলা হয় সবাই জানি, তাই না? একটি আমাদের ম্যাক্সিমাম আমাদের থাকার বা আমাদের বাসার যে ঘরগুলো আছে সেগুলোর এক সাইডটা বড় থাকে আর এক সাইডটা ছোট থাকে, তাই না? খুব কম সংখ্যক বাড়ি আছে স্কোয়ার শেপ বা সব সাইড সমান, এরকম বাড়ি খুব কমই আছে রুম। সো ম্যাক্সিমাম রুমগুলো কীরকম হয়? আয়তাকার হয়, অর্থাৎ একটা সাইড কি থাকে, একটা সাইড ছোট থাকে আর একটা সাইড বড় থাকে। তো বড় যে সাইডটা সেটা কি দৈর্ঘ্য আর ছোট সাইডটাকে বলা হয় প্রস্থ, তাই তো? অর্থাৎ যেটা বড় সেটা দৈর্ঘ্য আর যেটা ছোট সেটা প্রস্থ বলা হয় আয়তাকার ক্ষেত্রের বাহুগুলোর মধ্যে। তো বলছে যে আয়তাকার ফুলবাগানের প্রস্থ হচ্ছে যদি এক্স হয়, প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 মিটার বেশি হবে। আর 2 মিটার বেশি মানে কি? এক্স প্লাস 2। ধরো যে প্রস্থ 4 মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে? 4 যোগ 2 6 মিটার হবে, তাই না? ওকে, ক নম্বর প্রশ্ন বলছে এতটুকু উদ্দীপক ছিল যে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। ক নম্বর প্রশ্ন বলছে বাগানটির প্রস্থ যদি এক্স মিটার হয় তাহলে পরিসীমা এক্স এর মাধ্যমে লিখো। সো পরিসীমা ব্যাপারটা আমরা ক্লাস 5 এ শিখে এসেছি, তাই না? পরিসীমা ব্যাপারটা আমরা কি জানি? কই স্যার শিখছিলাম তো ভুলে গেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি পরিসীমার ব্যাপারটা তোমাদের আজকে ক্লিয়ার করে দিই যে কিভাবে পরিসীমার ব্যাপারটা আসে। আমি সেই জন্য প্রথমে একটা আয়তাকার ক্ষেত্র আঁকবো। আচ্ছা, আমি কালার পেন ইউজ করি তোমাদের বোঝার সুবিধার্থে। বাঁকা হয়েছে। আচ্ছা আমাকে বলো, এই যে দুইটা সাইড আমি ড্র করেছি, দুইটা ব্লু সবুজ আর দুইটা ব্ল্যাক, ওকে? দুইটা সবুজ আঁকছি, গ্রিন, আর দুইটা ব্ল্যাক আঁকছি। অপেক্ষাকৃত এটা বড় আর এটা ছোট দেখাচ্ছে, তাই না? তাহলে নিশ্চয়ই এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য। আচ্ছা, এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, তাই না? এটা প্রস্থ আর এটা দৈর্ঘ্য। প্রস্থ কত দেওয়া আছে? এক্স, আর দৈর্ঘ্য কত হবে? তাহলে দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে দৈর্ঘ্যটা কত হবে? প্রস্থ যা তার চেয়ে 2 বেশি, তার মানে হচ্ছে যদি প্রস্থ এক্স হয় তাহলে দৈর্ঘ্য হবে এক্স প্লাস 2, অর্থাৎ এটা 2 মিটার বেশি। এটা যা যত মিটার হবে তার চেয়ে 2 মিটার বড় হবে, এতটুকুই ডিফারেন্স। এখন ব্যাপার হচ্ছে পরিসীমার ব্যাপারটা। আমরা পরিসীমা ইকুয়াল টু কি জানি? পরিসীমা ইকুয়াল টু জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা, এটা সরি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। সো আয়তাকার ক্ষেত্রের পরিসীমা আমরা জানি যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? এরকমই তো জানি আমরা, দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন প্রশ্ন হচ্ছে, পাশে একক লিখবো আমরা। এখন প্রশ্ন হচ্ছে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ কেন হলো বা কিভাবে এটা আসলো? বা বড়ের ক্ষেত্রে আমরা জানি যে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, তাই না? তো এটা কিভাবে আসে এই বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিই তোমাদের, তারপর আমরা আসবো। এটা একটু মনে রাখো, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? ওকে, এখন পরিসীমার ব্যাপারটা হচ্ছে তুমি যেই জায়গায় বসবাস করছো বা তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার আশেপাশে যে বাউন্ডারিগুলো দেখো। ধরো যে তোমার এলাকায় বা গ্রামের বাড়িতে যে জমি আছে না, তো জমিতে তো আইল দেওয়া থাকে, আমাদের ভাষায়, আমাদের গ্রামের ভাষায় আইল বলে এটাকে। তো তোমরা কি বলো আমি জানি না। সীমানা, যে জমির যে সীমানা আছে, এই সীমানাগুলো একটু খেয়াল করো যে এরকম সীমানা দেওয়া আছে না, তাছাড়া বুঝবো কিভাবে? এই সীমানাগুলোকে তো আমরা বর্ডার বলি, তাই না? পরিসীমার ব্যাপারটা হচ্ছে এই যে বর্ডারগুলো দেখতে পাচ্ছ বা সীমানাগুলো বা এই জমির আইলগুলো, এইগুলোর সমষ্টিকে পরিসীমা বলা হয়। এই সমষ্টিগুলোকে কি বলা হয়? পরিসীমা। তো আমরা আয়তাকার ক্ষেত্রের সংজ্ঞা যখন শিখেছিলাম তখন কি শিখেছিলাম? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান আর কোণগুলো সমকোণ, সেটাই তো আয়তক্ষেত্র, তাই না? ওকে, তাহলে বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে এখানে যদি এটা দৈর্ঘ্য হয়
এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও তো দৈর্ঘ্য, তাই না? ওকে, এটাও তাহলে দৈর্ঘ্য। এটা যদি প্রস্থ হয় তাহলে এটাও প্রস্থ। এটা যদি দৈর্ঘ্য হয় তাহলে এটাও তো, এটা যদি প্রস্থ হয় তাহলে এটাও তো প্রস্থ, তাই না? আর এটা যদি দৈর্ঘ্য হয় এটাও দৈর্ঘ্য। যেহেতু পরিসীমা মানে হচ্ছে যতগুলা সাইড থাকবে, যতগুলা বাহু থাকবে, সবগুলা বাহুর যোগফল। তাহলে আমি যদি এখন যোগ করি তাহলে কি হবে দেখি। তাহলে আমি লিখবো দৈর্ঘ্য, পরিসীমা নির্ণয় করছি কিন্তু আমি, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? এটি তো 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাই না? 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এখন দেখো দৈর্ঘ্য আর দৈর্ঘ্য, তোমাকে যদি বলা হতো যে a প্লাস a, তুমি পরের লাইন কি লিখতা? 2a লিখতা না? তো দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ করলে পরের লাইন কি লিখবা? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কি হবে? 2 প্রস্থ। ভালো করে খেয়াল করো। এখন আসো, 2 দুইটার মধ্যে কমন আছে না? আমরা 4.3 করেছিলাম, মনে আছে যে কমন নিয়েছিলাম আমরা 2 কমন নিলাম। তাহলে কি করব আমরা? দৈর্ঘ্য যোগ কি থাকবে? 2 তো কমন নিয়েছি, কমন নেওয়া মানে ভাগ করে দাও। সো 2 দ্বারা যদি এটাকে ভাগ করে 2 2 কেটে যাবে, থাকবে কি? দৈর্ঘ্য। এখানে 2 দ্বারা যদি ভাগ করে 2 2 কেটে যাবে, থাকবে কি? প্রস্থ। 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটাই তো আমাদের ফর্মুলা ছিল, আমি মনে রাখতে বলছিলাম। মনে রাখছো তোমরা? রাখছো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা পরিসীমাটা কিভাবে বের করলাম বুঝতে পেরেছো? যদিও তোমরা এটা মনে রাখো যে পরিসীমার ব্যাপারটা হচ্ছে যার পরিসীমা বের করতে হবে সবগুলা, ওই ক্ষেত্রে সবগুলা বাহুর যোগফল করতে হবে। এটা যদি মনে রাখতে পারো তাহলে পরিসীমার সূত্র তোমাকে কষ্ট করে মনে রাখার দরকার নাই। 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ। এখন বর্গের ক্ষেত্রে 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য হয় কিনা কেউ কি বলতে পারবা আমাকে? পারবা? হ্যাঁ, অনেকেই হয়তো পারো, লাফাইতেছো, বাট অনেকে পারো না, তাই না? আচ্ছা, বড় ক্ষেত্রে কি হয়? 4টা বাহু কি থাকে? সমান থাকে। 4টা বাহু কি থাকে? সমান থাকে। আমারটা হয়তো 4টা বাহু সমান হয় নাই, হয়তো কোনোটা কম বা বেশি হয়েছে, কিন্তু আমি 4টা সাইন দিয়েছি, সমান সাইন। দ্যাট মিনস দ্যাট কি হয়? এই 4টা, এই চতুর্ভুজটার 4টা বাহুই সমান। এটা আমি এই যে চিহ্ন দ্বারা বুঝেছি, 4টা বাহু সমান। তো 4টাই যদি দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্যটাকে এই ধরি, যদি ধরি, তাহলে 4টাতেই হবে, তাই না? তাহলে 4টা যোগ করো, তাহলে কত হবে বলো? a যোগ a যোগ a যোগ a। আমি 4 বাহুর সমষ্টি করেছি, তাহলে কত হবে? 4a। a কি ছিল? 1 বাহুর দৈর্ঘ্য, তাহলে 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এটাই তো সূত্র শিখেছো, তাই না? নাকি অন্যটা শিখছিলাম? বর্গের পরিসীমা তো এটাই, তাই না? এটা হচ্ছে বর্গের পরিসীমা। যদি সামান্তরিকের বলে তাহলে আয়তেরটা লাগাই দিবা, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান। 2টা দৈর্ঘ্য 2টা প্রস্থ আছে, দ্যাটস ইট। যদি তোমাকে বলে যে রম্বসের বের করো, এটা লাগাই দিবা, কেন? রম্বসের 4টা বাহুই সমান। তো যার 4টা বাহু সমান, তার 4 গুণ 1 বাহু দৈর্ঘ্য। কেন? কারণ 4টা এ পেয়েছি, মানে 4টা বাহু পেয়েছি, 4টা বাহুর যোগফল। যদি বলে পঞ্চভুজের পরিসীমা কি, তাহলে 5 বাহু দৈর্ঘ্যের যোগফল। যদি বলে ত্রিভুজের পরিসীমা কি, তাহলে 3 বাহু দৈর্ঘ্যের যোগফল। যদি বলে ষড়ভুজের পরিসীমা কি, তাহলে 6টা বাহু থাকে ষড়ভুজে, তাহলে ষড়ভুজের 6টা বাহুর যোগফল। এক কথায় মনে রাখবা, পরিসীমা মানে বুঝাবে যে বর্ডারগুলো দেওয়া থাকবে, সেই বর্ডারগুলোর দৈর্ঘ্যের সমষ্টি। ফিনিশ। ওকে, পরিসীমা কি ক্লিয়ার তোমাদের? ফাইন। এখন আসো আমরা অঙ্কে ফিরে আসছি, অনেক কথাই তো বললাম। লেটস ব্যাক টু দ্য পয়েন্ট। আমরা কি আলোচনা করছিলাম? ক নম্বর প্রশ্ন কি ছিল আমাদের? বলছে যে বাগানটির প্রস্থ x মিটার হলে পরিসীমা x এর মাধ্যমে দেখাও, তাই না? তো বাগানটি, আমি প্রস্থ জানি দেওয়া আছে, বাগানটির প্রস্থ কত দেওয়া আছে বলো? বাগানটির প্রস্থ x মিটার। কেউ কি বলতে পারবা তাহলে দৈর্ঘ্য কত হবে? অতএব বাগানটির দৈর্ঘ্য যা প্রস্থ তার চেয়ে 2 মিটার বেশি। আমি পাশে লিখব x + 2 মিটার। তোমরা চাইলে ব্র্যাকেট দিতে পারো, না চাইলে সমস্যা নাই। ওকে, এখন x এর মাধ্যমে কি প্রকাশ করতে বলছে? পরিসীমা। তো যেহেতু আয়তাকার ক্ষেত্রে বলছিল, বাগানটা কি আয়তাকার ছিল, তাই না? আর আমরা জানি বা জেনে উৎখাত করি, আমরা কি জানি বলো তো? ওই স্যার, আমরা জেনে উৎখাত করি। কি উৎখাত করছি? যে আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা = 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ পাশে একক। আমরা জানি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ
প্রস্থ পাশে কি লিখবো একক মনে রাখবা ক্ষেত্রফলের ক্ষেত্রে পাশে বর্গ একক হয় আর পরিসীমার ক্ষেত্রে শুধু একক আর যখন আয়তন বের করতে বলবে তোমরা ঘন একক দিবা ঠিক আছে আয়তনের ক্ষেত্রে কেন ঘন একক একটু চিন্তা করো আর বর্গের ক্ষেত্রে কেন বর্গ একক ক্ষেত্রফলের ক্ষেত্রে কেন বর্গ একক এই দুটো চিন্তা করো চিন্তা করে যে যে পারবা সে আমাকে ফোন দিয়ে জানাবা ঠিক আছে স্যার আমি এটা পেরেছি আর যদি না পারো আমরা নেক্সট কোনো ভিডিওতে এটা আমি আলোচনা করে দেব ঠিক আছে এখন আসো 2 গুণ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে x + 2 তো দৈর্ঘ্য হচ্ছে x + 2 পরে কি আছে দৈর্ঘ্য লেখার পর প্লাস আছে প্লাস দিলাম প্রস্থ কত প্রস্থ হচ্ছে x আর পাশে হচ্ছে একক এখন এককটা কিসে আছে দেখো তো এককটা মিটারে আছে তাই না এইজন্য আমি পাশে কি লিখব একক না লিখে এখন কি লিখব মিটার এখন প্রশ্ন হতে পারে স্যার এখানে একক লিখলেন বাট এখানে মিটার কেন তাই না হ্যাঁ এটা হচ্ছে ফর্মুলা আমি যতক্ষণ ফর্মুলায় আছি ততক্ষণ আমি জানি না যে এককটা কিসে আছে প্রশ্নে কিন্তু প্রশ্নটা যখন আমি প্রশ্নটা পড়বো এককটা যদি মিটারে থাকে তাহলে মিটার লিখবো যদি সেন্টিমিটারে থাকে তাহলে সেন্টিমিটার লিখবো নেক্সট লাইনে যদি আরো কিলোমিটার থাকে তাহলে কিলোমিটার লিখবো গজ ফুট যেটাই দাও থাক না কেন আমি তখন এটা লিখবো নেক্সট লাইন 2 অফ এখন দেখো x + x যোগ করলে কি হয় 2x + 2 পাশে কি মিটার তোমরা 2 দ্বারা যদি গুণ করে দিতে চাও গুণ করে দিতে দিয়ে নেক্সট লাইনটা লিখতে পারো অথবা এটাও যদি রাখতে চাও দিস ওয়ান ইজ অলসো পারফেক্ট ওকে এটাও ঠিক আছে তো তোমরা এটা রাখবা নাকি পরের লাইন পড়বা ওকে এটা রাখো এটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর অতএব 2 of 2x + 2 মিটার ক নাম্বার ফিনিশ কি বলছিল ক নাম্বার যে প্রস্থ যদি x হয় তাহলে x এর মাধ্যমে পরিসীমা দেখাও তো x এর মাধ্যমে আমরা কি দেখালাম পরিসীমা দেখালাম তোমরা কি ব্যাপারটা ক্লিয়ার ওকে না হলে আবার রিওয়াইজ করো এবং তোমরা আবার দেখো নেক্সট খ নাম্বার বাগানটি পরিসীমা 36 মিটার হলে প্রস্থ কত আচ্ছা এটা কি ছিল বাগানটা কি এটা আয়তাকার ক্ষেত্রটাই মানে তো বাগান তো নাকি তো এই যে পরিসীমাটাই তো এটা নাকি তো এটার মানে দেওয়া আছে কত 36 মিটার তাহলে প্রশ্ন মতে এটা সমান 36 মিটার তুমি লিখতে পারবো না পারবো এই যে ক্রিয়েটিভ অঙ্কগুলোতে মজার ব্যাপার হচ্ছে কি যে আমরা একটা অঙ্কের রেজাল্ট আর একটা অঙ্কে খুব সুন্দরভাবে লিখতে পারি আমাকে না হলে আবার পুরোটা করতে হতো কিন্তু সো আমার টাইম সেভ হয়েছে ওকে তো আমি কি লিখবো এখন বলো তো এই যে কথাটা আমি মুছে নিই এখনো রেখেছি কেন রেখেছি বলো এটি ইউজ করবো আমি খ নাম্বারে ক হতে পায় বাগানটির পরিসীমা 2 of 2x + 2 মিটার তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারবো 2 of 2x + 2 এইটা মনে রাখবা সমীকরণে কোনো একক আমরা ব্যবহার করব না ওকে x এর মান যেটা বের হবে সেটা আবার মিটার হয়ে যাবে ওকে এখন আসো কি বলছে আয়তাকার বাগানটির পরিসীমা যদি 36 মিটার হয় তার প্রস্থ কত তো এটাই তো পরিসীমা আর এটা সমান কত 36 বাহ একটু ভালো করে খেয়াল করবা তোমরা অনেক সময় এই জায়গাটাই তোমরা মিস্টেক করো যেখানে কিভাবে তোমরা যে কাজটা করো সেটা হচ্ছে 4x + 2 লিখো এখানে কেন কারণ তোমরা মনে করো যে 2 আর 2x শুধু গুণাকার আছে একদম না সো বি কেয়ারফুল whenever you are doing such like of problem ওকে এই প্রবলেমগুলো যখন ফেস করবা এই ধরনের প্রবলেম তখন একটু খেয়াল করবে যে ব্র্যাকেটের মধ্যে যা কিছু আছে everything is will be multiplied by 2 যা কিছু আছে সবগুলো 2 দ্বারা মাল্টিপ্লাইড হবে যদি এরকম থাকতো যে 2 গুণ 2x + 2 সেটা আলাদা কথা যে 2 শুধু 2x এর সাথে গুণাকার আছে এখানে কিন্তু এখানে কি শুধু 2x এর সাথে গুণাকার আছে নো ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে পুরোটার সাথে 2 গুণাকার আছে ওকে সো প্রত্যেকটা পদের সাথে প্রত্যেকটা টার্মের সাথে আমাকে কি করতে হবে মাল্টিপ্লাই করতে হবে গুণ করে দিতে হবে তো গুণ করে দাও 2 আর 2x গুণ করলে কি হয় 2 2 4 আর x কি বলেছিলাম মনে আছে যে গুণ করার সময় বীজগণিতে গুণ করার সময় তিনটা স্টেপে গুণ করতে হয় ফার্স্ট স্টেপ সাইন উইথ সাইন অর্থাৎ চিহ্নের সাথে চিহ্নের গুণ নেক্সট নাম্বার উইথ নাম্বার অর্থাৎ সংখ্যার সাথে সংখ্যার গুণ থার্ড হচ্ছে চলকের সাথে চলক অর্থাৎ ভেরিয়েবল উইথ ভেরিয়েবল
সো 2 of 2x কত হবে তাহলে 4x 2 of 2 কত হয় 4 is equal to 36 নাও এই টাইপ প্রবলেমগুলো আমরা এর আগে অনেক সলভ করেছি সো এটা আমাদের কাছে খুবই সহজ 4x equal to কত 32 বা x equal to 32 divided by 4 therefore x equal to কত বলো 8 x equal to 8 that's it কি চেয়েছিল প্রশ্নে চেয়েছিল প্রস্থ কত আয়তাকার ফুল বাগানটি প্রস্থ কত সো x কি ছিল তোমরা ক নাম্বার একটু মনে করো তো x কি ছিল বা প্রশ্ন দেখো ক নাম্বার যে x কি ছিল বলছিল x হচ্ছে যদি x বাগানের প্রস্থ হয় তাহলে x টা কি প্রস্থ এটাই তো বের করতে বলছে প্রস্থ সো আমরা উত্তর পেয়ে গেছি অতএব বাগানটির প্রস্থ 8 কি লিখবো এখন মিটার যেহেতু প্রস্থ এটা তো প্রস্থের একক শুধু একক অর্থাৎ মিটার যদি ক্ষেত্রফল হতো তাহলে বর্গমিটার লিখতাম যদি আয়তন হতো তাহলে ঘনমিটার লিখতাম ওকে খ নাম্বার ফিনিশ বুঝতে পেরেছো সবাই কি অনেক দ্রুত কথা বলছি আমি ওকে আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে দ্রুত কথা বলি তোমাদের বুঝতে অসুবিধা হলে কি করবা কিছু করার নাই তো আমি তো এইভাবেই কথা বলি তারপর চেষ্টা করব যাতে একটু আস্তে আস্তে কথা বলতে হয় আচ্ছা গ নাম্বার দেখো তারপর আমি চেষ্টা করছি আস্তে কথা বলার জন্য বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে তো বাগানটি পরিষ্কার করার জন্য টোটাল 320 টাকা খরচ হয়েছে তো প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে তাই না কি দরকার প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে বের করার তাই না ফালতু আচ্ছা ঠিক আছে সলভ করি আমরা তো প্রতি বর্গমিটার তোমাদের বলেছিলাম যে ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার তাই না ক্ষেত্রফলের একক কি বর্গমিটার তাহলে বাই এনি চান্স এখানে প্রশ্নে একটা ক্লু দিয়ে দিয়েছে যে ক্ষেত্রফল বের করতে হবে আমাদের তো আমি তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের কি কি দরকার মনে আছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার ফর্মুলা দৈর্ঘ্য গুণ প্রস্থ ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে তো আমরা প্রস্থ জানি দৈর্ঘ্য কি জানি না তো খ হতে পাই খ হতে কি পাই বাগানটির প্রস্থ 8 মিটার অতএব বাগানটির দৈর্ঘ্য কত হবে বলো প্রস্থ যা তার চেয়ে কয় মিটার বেশি ভুলে গেছো মনে পড়েছে তাই না ওকে 10 মিটার ওকে সমান চিহ্ন হয় নাই 10 মিটার তো বাগানটির প্রস্থ জানি দৈর্ঘ্য জানি সো আমাদের এখন খুবই সহজ হবে কি বের করা ক্ষেত্রফল বের করা তাই না যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ আমি দুটোই জানি অতএব বাগানটির ক্ষেত্রফল অবশ্যই আয়তাকার তাই না তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক দৈর্ঘ্য গুণ প্রস্থ পাশে কি লিখবো বর্গ একক কারণ কি বলতো এখানে বর্গমিটার না লিখে বর্গ একক লিখলাম কেন কারণ এটা হচ্ছে ফর্মুলা সো ফর্মুলা যে লাইনটাতে লিখবো সেই লাইনে আমরা বর্গ একক বা শুধু একক বা ঘন একক যেগুলো ব্যবহার করা হয় সেগুলো করব তারপরে যখন মান বসাবো দৈর্ঘ্য হচ্ছে 10 গুণ প্রস্থ হচ্ছে 8 মান বসানো যখন হয়ে যাবে এই মানগুলো কি এককে দেওয়া ছিল তখন সেটা লিখবো বর্গ এককটা মিটার ছিল এইজন্য বর্গ মিটার 80 বর্গ মিটার ওকে এখন আসো সম্পূর্ণ বাগান পরিষ্কার করতে অর্থাৎ এই যে 80 বর্গ মিটার বাগানটা পরিষ্কার করতে টোটাল 320 টাকা খরচ হয়েছিল কয় টাকা খরচ হয়েছিল 320 টাকা তাহলে প্রতি বর্গ মিটারে কত খরচ হয়েছে সো সিম্পল যে সম্পূর্ণ বাগান মানে 80 বর্গ মিটার সো 80 বর্গ মিটারে খরচ হয়েছে 320 টাকা অতএব 1 বর্গ মিটার প্রতি মানে কয় বর্গ মিটার বোঝায় 1 বর্গ মিটার বোঝায় তাই না তাহলে আমরা কি লিখবো এখন 80 বর্গ মিটারে মোট খরচ হয় কত টাকা 320 টাকা 80 বর্গ মিটারের খরচ হয় 320 টাকা আমরা কি বের করব আমরা বের করব প্রতি মানে কয় বর্গ মিটার বলো প্রতি বর্গ মিটার মানে হচ্ছে 1 বর্গ মিটার
সো 1 বর্গমিটারে খরচ হয়, কি করে দিব? 80 বর্গমিটারে যা খরচ হয় 1 বর্গমিটারে কি তার চেয়ে বেশি হবে না কম? যারা যারা বেশি বলেছো কান ধরো। ওকে, বেশি বলো নাই? বেশি যদি না বলো তাহলে কম বলেছো, আর কম বলে কি করে দিব? ভাগ করে দিব। ভাগ করে দিলে কত হবে? 4 টাকা। প্রতি বর্গমিটারে কয় টাকা খরচ হলো? 4 টাকা। সো ইজ 34 ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে তোমরা নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা দুইবার করবো এটা 34। ওকে, না রাখো, পরে একবারই করো 34 আর 35। 35 number. So last problem of our chapter. রেডি সবাই? প্রশ্নটা পড়ে নিচ্ছি আমি, তো তোমরাও প্রশ্নটা একটু পড়ে নাও, চাইলে ভিডিওটা পজ করে রাখতে পারো। আমি পড়ছি। বলছে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। কয়টি? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এখানে জোড় বা বিজোড় কিছু বলা নাই। তার মানে হচ্ছে প্রথমটা যা হবে তার পরেরটা হবে 1 বেশি, তারপরেরটা হবে 2 বেশি, মানে পূর্বের চেয়ে 1 বেশি, অর্থাৎ 1 1 করে বৃদ্ধি পাবে। এগুলো কি ক্রমিক সংখ্যা বলা হয়, তাই না? তো 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 24। তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে? সবচেয়ে ছোট সংখ্যাটা যদি x হয় তাহলে অপর দুটি সংখ্যা x এর মাধ্যমে লিখো। এটা তোমাদের জন্য খুবই সহজ, তাই না? সো ক নাম্বার আমরা কি লিখবো? ছোট সংখ্যাটা সবচেয়ে ছোট সংখ্যা মানে তো প্রথম সংখ্যা, তাই না? লিখো, দেওয়া আছে সবচেয়ে ছোট, অর্থাৎ প্রথম ক্রমিক সংখ্যাটি কত আছে বলো? x। প্রথম ক্রমিক সংখ্যাটা কত আছে? x। এখন আমাকে বলো যে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা তাহলে কত হবে? অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা x প্লাস 2 লিখবো না 1? ক্রমিক জোড় বা বিজোড় কিছু বলছে? বলে নাই। তাহলে কি লিখবো? শুধু ক্রমিক সংখ্যা হলে 1 করে যোগ করব। অতএব তৃতীয় ক্রমিক সংখ্যা কত বলো? কই স্যার, আগেরটা যে তো 1 যোগ করেছেন, এবার তাহলে 2 যোগ করেন, তাই না? এবার তাহলে কত লিখবো? x প্লাস 2। সো দ্যাটস ইট। এটাই আমাদের কোন নম্বর প্রশ্নের উত্তর, যে 3টি ক্রমিক সংখ্যা কিসের মাধ্যমে দেখাও? x এর মাধ্যমে দেখাও। একটা দেওয়াই ছিল, আর বাকি দুটো বের করেছি। তো বাকি দুটো কি কি? অতএব x প্লাস 1 এবং x প্লাস 2, এটাই তো চেয়েছে, তাই না? যে বাকি দুটো সংখ্যা x এর মাধ্যমে দেখাও। আমি একটু দেখে নিই প্রশ্নটা কি বলছে। বলছে যে অপর দুটি সংখ্যা x এর মাধ্যমে দেখাও। সো অপর দুটি সংখ্যা হচ্ছে x প্লাস 1 এবং x প্লাস 2। এবার খ নাম্বার দেখো, দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা 3টি নির্ণয় করো। যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্য দেওয়া মানে তো একটা জিনিসই বোঝাচ্ছে। উদ্দীপকটা খেয়াল করো, বলছে যে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে কত? 24। তাহলে এই 3টার যোগফল 24, এটাই তো লিখবো, নাকি আর কিছু আছে? না। তোমরা সংখ্যা 3টা মনে রাখছে তো? মুছে দিলাম তো। খ নাম্বার দেখো, ক হতে প্রাপ্ত ক্রমিক সংখ্যাগুলো হলো, ক হতে প্রাপ্ত ক্রমিক সংখ্যাগুলো হলো কত বলো তো? x, x প্লাস 1 এবং x প্লাস 2, তাই তো? তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? এই তিনটার যোগফল কিন্তু 24, তাই না? প্রশ্ন মতে x plus x plus 1 plus x plus 2 is equal to 24। বা এখানে x কয়টা দেখতে পাচ্ছ? ঠিক আগের অঙ্কটার মতোই, 3টা x, 3x, 2 আর 1 যোগ করলে 3 হয়, সমান সমান 24। বা 3x equal to 24 minus 3 plus 3 পাশে এসে কি হয়ে গেল? minus 3 হয়ে গেছে। সো 3x equal to কত হবে? 21। বা x equal to 21 divided by 3, that means a value of x will be 7। কত পেয়েছি? 7। একটু ভালো করে খেয়াল করো, প্রথমটা যদি 7 হয়, পরেরটা কত হবে? 7 plus 1, অর্থাৎ 7 plus 1 করলে 8 হয়, পরেরটা 7 plus 2 মানে হচ্ছে 9। এখন লিখো, অতএব প্রথম
ক্রমিক সংখ্যা 7, অতএব দ্বিতীয় ক্রমিক সংখ্যা 7 + 1 = 8, অতএব তৃতীয় ক্রমিক সংখ্যা 7 + 2 = 9. Is it clear? Okay, খ নাম্বার finished. So last problem of the chapter, গ নাম্বার কি বলেছে তোমরা একটু পড়ে নাও। আমি মুছে দিলাম এটা, বুঝতে অসুবিধা হলে আবার দেখো। গ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু দেখি। গ নাম্বার প্রবলেমটা বলছে y একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট এবং প্রাপ্ত সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা 4 বেশি। ওকে, একটি সংখ্যা y, অতএব y এর দ্বিগুণ কত হবে? 2y, তাই না? y এর দ্বিগুণ কত হয়? 2y। এই যে 2yটা প্রাপ্ত সবচেয়ে ছোট আর প্রাপ্ত সবচেয়ে বড় এই দুটো সংখ্যার যোগফল অপেক্ষাও 4 বেশি। খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যা কত বলো? সবচেয়ে ছোট সংখ্যা 7 এবং সবচেয়ে বড় সংখ্যা একটু দেখে নাও খ নাম্বারটা, সবচেয়ে বড় সংখ্যা কত? 9। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো? প্রশ্ন মতে লিখতে পারবো যে y সংখ্যাটার দ্বিগুণ অর্থাৎ 2yটা হবে প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় সংখ্যাটা, প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় এই দুটো সংখ্যার সমষ্টি অপেক্ষাও কত বেশি? 4 বেশি। আবার দেখো, একটি সংখ্যার দ্বিগুণ হবে কি হবে? সবচেয়ে ছোট আর বড় সংখ্যার যোগফল অপেক্ষাও 4 বেশি। এই দুটো যোগফলের থেকে 4 যদি বেশি করো তাহলে এটা সমান হবে, এই জন্য মাঝখানে আমি সমান দিয়েছি। ক্লিয়ার? একটু বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো তো এই বাকিটুকু তোমরা নিজেরাই করতে পারবা, নিজেরা করে ফেলো, ভিডিও পোস্ট করে রাখো, আমি কিন্তু দেখছি। চিটিং করছো? করো না? কত আমরা আগে কি করেছো? কে করো নাই? আচ্ছা, ওকে। therefore নির্ণেয় সংখ্যা নাকি y এর মান চেয়েছে? প্রশ্নটা পড়ে নি একটু, y এর মান চেয়েছে নাকি সংখ্যাটা বের করতে বলছেন? বলছে যে y এর মান কত, অতএব y এর মান কত? 10। ওকে, we have finished the chapter successfully. তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে, আমি তো তোমাদের ফোন নাম্বার আগে দিয়েছি, আবারও ফোন নাম্বার দিচ্ছি, তোমরা কোনো প্রবলেম হলে যোগাযোগ করবে সরাসরি। ওকে, সো সবাই ভালো থেকো, আবার পরবর্তী লেসন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।